গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সুবর্ণ ফ্যামিলিগুলোকে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। দেখো সকালবেলা শ্রুতি ওঠেনি এখনও, তাই ভাবছি আমি সকালবেলা উঠে ধীরে ধীরে কাজটা শুরু করে দিই, কারণ ও ইডলি আর ইডলি খেতে চেয়েছে। তা চালটা ভিজিয়ে রেখেছিলাম কালকে, ভিজিয়ে মিক্স করে রেখেছিলাম আজকে। তাই ভাবছি শ্রুতি ওঠার আগের থেকে আমি ওটা করে নিই। এখন তাও 8টা সাড়ে 8টা বাজে। আমি এখন সকালবেলা যখন উঠেছিলাম, আজ রবিবার ছিল, রবিবার একটু কাজকর্ম বেশিই থাকে। চলো, আজকে তো উমেন্স ডে ছিল। হ্যাপি উমেন্স ডে তোমাদের সবাইকে, যারা যারা দেখছো আমার ভিডিও। সবাই ভালো থেকো। আর আমার সকালবেলা যেহেতু আমার বাড়ি আমি একা, ওর জন্য আমার তো কাজবাজ করতেই হবে আর সবাইকে দেখে শুনে রাখতে হবে। ওর জন্য সকালে উঠে কাজবাজ শুরু করে দিয়েছি। আমাদের এই সাইডে একটা অনুষ্ঠানের মতো রেখেছে ছোট, কিন্তু আমি বলেছি আমি যাবো না, আমার শরীরটা ভালো না। ওর জন্য গলা টলা ব্যথা, আমি বলছি আমি আসতে পারবো না। আবার আমাকে রাত্রে ছাড়েনি, আমাকে নিয়ে গেছিলো সবাই মিলে। পয়সা কালেক্ট করে তারপরে করেছিল ছোটো মোটো অনুষ্ঠান। তাও গেছিলাম, একটু ঘুরে টুরে চলে এসেছি। আর দেখো এখন অনেকটাই টাইম, আমি এখন একদিকে চা বসিয়েছি, মাকে চা দেবো, আর একদিকে রসুন পেঁয়াজ কাটছি আর ডালের মধ্যে দেবো। আর সাম্বারে একটু টমেটো বেশি করে দেয়, আমি একটু টমেটো বেশি করেই দেবো। আমার ঈশানে বেশি। আর এদিকে দেখো এখন পেঁয়াজগুলো কাটছি। এখন আমি বেশি একটা চাকুতেই কাজ করি, কারণ ছোটো মোটো জিনিস আমি চাকুতেই কেটে নিই। অনেক সময় সবজিও আমি চাকুতেই কেটে নিই, কারণ বটিতে সবসময় হয় না, কারণ আমি প্রথম থেকেই চাকুতে করি, তাই আমার অভ্যাস যে চাকুতে করা কাজ। দেখো আমার পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে, এগুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি, কারণ এখন আমি সবাইকে চা দেবো, সবাই চা খাবে। এখনও শ্রুতি ঈশানোর বাবা এখনও কেউ ওঠেনি, তা ভাবছি মাকে একটু দিয়ে তারপরে আমিও একটু খেয়ে নেবো, কারণ একটু চা খেলে সকালে ভালো লাগে, চা না গেলে ভালো লাগে না। আর দেখো আমি কালকে রাত্রে সব মুছে টুছে রেখেছি, কারণ আমার রাত্রিবেলায় পরিষ্কার করতে ভালো লাগে, যে সকালবেলা উঠে তো আমার কমসে কম পরিষ্কার করতে হবে না। আর দেখো ইডলির এটা আমি স্পেশাল আমার শ্রুতির জন্যই কিনেছি, ইডলির যে বাসনটা হয়। আর দেখো আমি চাল সব মিক্স করে রেখেছিলাম রাত্রে। আর এদিকে ডাল ফোড়ন দেবো বলে একেবারেই ফোড়ন দেবো, যেমন পেঁয়াজ রসুন ভেজে ঠেজে তারপরে কুকারে দিয়ে সিটি মেরে দেবো। আর এদিকে চাও খাচ্ছি আর এদিকে কাজও করছি, কারণ এর মধ্যে শ্রুতি উঠে গেছিলো, উঠে ওর বাবাকে নিয়ে গেছে দাঁত মাজতে, আর আমি এদিকে বসিয়ে দিয়েছি। আমি চাই যে শ্রুতি উঠেই খেতে পারে, ওর জন্য। আর অনেকদিন ধরে বায়না করছিল সাম্বার বলা যাবে, সেটা বানিয়ে নিয়েছি মোবাইল দেখে দেখে। কেমন লাগছে বলো অবশ্যই, তো খুশি হয়ে যাবে। শ্রুতি এনে খুশি তো ধরে না মুখে। আর দেখো এদিকে মা ইডলি খায় না, ওর জন্য ওই ব্যাটারটাই দিয়ে মার জন্য আমি ধোসা বানিয়ে দিচ্ছি, কারণ রুটির মতো। মা ইডলি পছন্দ করে না, ওই ভাপা থাকে না, বলে কোনো স্বাদ লাগে না, ওর জন্য মার জন্য আমি আলাদা করে আবার ধোসা বানাচ্ছি, মা ওটাই খাবে। আর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, সব বাসন টাসন সাইডে রেখে দিয়ে দেখো সকালে 2 রকম আজকে অনেকেই আমার করতে হবে। মার জন্য রান্না করতে হবে আলাদা, তারপরে তোমার দাদাভাই খাসির মাংস নিয়ে এসছে, তোমার দাদাভাই খাবে। আর এদিকে শ্রুতি খাবে বিরিয়ানি, তার জন্য আমার আলাদা আলাদা আজকে আইটেম, আলাদা আলাদা সব। আর দেখো এই যে পেঁয়াজগুলো কেটে তোমার দাদাভাই কেটে দিয়েছে। আর আজকে হাতে নাতে করলে আমি কিছু করতে পারবো না, কারণ অনেক দেরি হয়ে যাবে। আর দেখো আমি যেমন করে বানাই আমি তেমন করে বসিয়ে দিয়েছি, জল দিয়ে মশলা টশলা দিয়ে। আর এদিকে দেখো আমি খাসির মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটাও আরেক সাইডে বসিয়ে দেবো, কারণ দেরি হয়ে যাবে না। আমার একটার মধ্যে রান্না করতে হবে, সকালবেলা সবাই খেয়েছে, ওর জন্য তাও টেনশন নেই, একটা দুটো বাজলেও টেনশন নেই। তাও ভাবছি জলদি হয়ে গেলে আমার হাতের ঘরে যেগুলো কাজ আছে সেগুলো করতে পারবো। আর এইদিকে দেখো বিরিয়ানির মাংসটা আমার হয়ে গেছে। সত্যি কথা বলতে আজকে বিরিয়ানিটা ভালো হয়েছিল। আগের দিন আমাদের বাড়ি সবাই এসেছিলো, বিরিয়ানি বানিয়েছিলাম, তা ভাতগুলো একটু নরম নরম হয়েছিল, অনেকটা ছিল তো, 2 কিলো চালের ছিল, ওর জন্য 2 কিলো মাংস 2 কিলো চাল, 2 কিলো না হয় 1.5 কিলো চাল 2 কিলো মাংস এরকম ছিল, কিন্তু আমি করতে পারি মানে ভালো হয়নি, কিন্তু আজকের বিরিয়ানিটাও খুব ভালো হয়েছিল।
আর দেখো এদিকে খাসির মাংস কষিয়ে টষিয়ে জলও ঢেলে দিয়েছি। আর এই যে এখন বিরিয়ানির ভাত চালটা যে ওটা রান্না করছি, ভাতগুলো একটু বেশি হয়ে গেছে, হাঁড়িতে একটু মানে ছোটো হয়ে গেছে, আমার ভুল হয়েছে, তাও ভাবছি একটু এটাই রান্না করে নিই। দেখো এই শ্রুতিকে বলছি বা একটু ক্যামেরাটা ধর, তারপর ঈশান বলছে না আমি ধরবো। এই যে দেখো দুইজনে মারামারি করছে, তারপর ঈশানকে দিয়ে বলছি একটু ধরো তাহলে। এইভাবে ও তো ভালো করে ধরতেই পারছি না। আমি এখন বিরিয়ানিটা মিক্স করে তারপর শ্রুতিকে খেতে দিয়ে দেবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, 2টো বেজে গেছিলো মনে হয়। তারপরে ওকে আমি দিয়ে দিয়েছিলাম শ্রুতিকা আর ঈশানকে তো খাইয়ে দিতে হবে, ওর জন্য জলদি বসিয়ে দিয়েছি। তোমার দাদাভাই কোথায় গেছিলো, পরে আসলে আমরা খাবো। দেখো বিরিয়ানির কালারটা কত সুন্দর হয়েছিল, কিন্তু আমার ঈশান ভালো করে ধরতে পারিনি এটা, মানে ক্যামেরাটা। খুবই সুন্দর হয়েছিল আজকের বিরিয়ানিটা, চালগুলো খুব যেমন দরকার আর জুসি হয়েছিল। আমার শ্রুতি খুব পছন্দ করে বিরিয়ানি, ওর জন্য মাঝে মধ্যে আমার বিরিয়ানি বানাতে হয় বাড়ি, আর বাড়িটা তো সব থেকে বেস্টই হয় বাইরের থেকে, ওর জন্য আমি বাড়ি সবসময় বানাই বিরিয়ানি, ওটাই খেতে পছন্দ করে। আর দেখো এইদিকে লাল ঝাল মটন কষা করেছি, তোমার দাদাভাই খাবে। আর শ্রুতি যেহেতু আজকে আমি বিরিয়ানিতে আলু দিইনি, ওর জন্য শ্রুতিকে ওখান থেকে একটা আলু তুলে দিচ্ছি, যে শ্রুতি ওখান থেকেই খাবে, বুঝতে পারবে না। দেখো আমি স্নান করে বসে আছি, ওই যে শ্রুতি খাচ্ছে, এখানে খাওয়া হয়ে গেছিলো, আর শ্রুতি খাচ্ছে, ও একটু বেশি টাইম লাগায়। আর দেখো আমরা বসে গেছি খেতে। আর আমি যেহেতু নতুন ফোন নিয়েছি, নতুন ফোনের ক্যামেরাটা না কেমন যেন ভালো লাগে না, মানে ক্লিয়ার আসে না। দেখো আমি এখন মটন দিয়ে আর দিয়ে খাচ্ছি, চিকেন বিরিয়ানি দিয়ে। আর আমার তো খুব ভালো, তোমার দাদাভাইয়েরও খুব ভালো লেগেছে, আজকে বলছে আগের দিনের থেকে আজকের বিরিয়ানিটা বেশি ভালো লাগছে। তা কী বলো তো, আমি বলছি যে সবার জন্য না হয় না, অল্প অল্প করলে মানে জিনিসগুলো বড় রান্নাবান্না ঠিকঠাক করতে পারলে ভালো লাগে, কিন্তু সবার মাঝখানে হয় না, খাবলে যেতে হয়। আরও ভাতগুলো নরম হয়ে গেছিলো। আর দেখো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুম পড়েছিলাম। আর এই যে এটা রাত্রে আমি খেতে বসেছি, আর তোমার দাদাভাই খাচ্ছিল আমার ওই সামনের দিকে। আর রাত্রে আমার বেশি খিদে নেই, পেট ব্যথা করছিলো, ওর জন্য অল্প অল্প খেয়ে নিয়েছি। আর তোমার দাদাভাইও খাচ্ছে, আমি বলছি যে আমি বেশি খাবো না, এই দেখো আমার থালা, আমি বেশি বলছি খাবো না, অল্প নিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা আজ ভিডিওটা এখানেই শেষ করছি, তোমার সবাই ভালো থেকো, বাই।